Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। চলুন দেখে নিই। আজকে সকালে দেরিতে ঘুম থেকে ওঠাই, ঠিকভাবে নাস্তা করা হয় নাই। এজন্য দুপুরের রান্না তাড়াতাড়ি করে নিচ্ছি যত শর্টকাট করা যায়। আমি ভাত উঠায়ে দিয়েছি আর সিম ভাজি করব। এজন্য নতুন আলু আর সিম কেটে নিয়েছি। আমি এইভাবে ভাতের উপর দিয়ে সিদ্ধ করে নেই, ভাতও হয়ে যায়, এদিকে সিম আলু সিদ্ধ হয়ে যায়। তারপর আমি তেলে ভেজে নেই সিমগুলোকে। আর আমি চুলায় বেগুন পোড়া দিয়েছিলাম অন্য পাশে। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ বেগুন পুড়ে ভর্তা, আমারও খেতে ভালো লাগে। এদিকে এই যে ভাত হয়ে গেছে, সিম আলুও সিদ্ধ হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়ে সিম ভেজে নিয়েছি আমি। আর বেগুন যেহেতু পোড়ানো হয়ে গেছে, বেগুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ আমি তেলে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর আমি সরিষার তেলে ভর্তা করে নিয়েছি। এত মজা হয়েছিল মাশাআল্লাহ। আর আমি এদিকে লাউ আর আলু কেটে নিয়েছি। আমি লাউয়ের মধ্যে প্রায় সময় আলু দিয়ে থাকি, কারণ লাউ একটু পানসে সবজি আর আলু দিলে একটু ঘন হয়, এটা আমার কাছে খেতে ভালো লাগে। আমি এই জন্য লাউয়ের মধ্যে আলু দেই, আলু দিয়ে লাউ রান্না করি, নয়তো লাউ ডাল রান্না করি। আমি কই মাছ দিয়ে লাউ রান্না করব, এই জন্য কই মাছ আমি তেলে ভেজে নিয়েছি। আর যখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে লাউ, আলু আর সব মশলা সব কিছু দিয়ে সেদ্ধ করে নিব। এই যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। পরে আমি লাউয়ের মাঝখান থেকে আলু উঠিয়ে নিয়ে এভাবে ডাল ঘুটনি দিয়ে সবগুলো আলু এইভাবে আমি ঘুটে নেই। পরে বাগার দিয়ে নেই। পরে সব কিছু একবারে ঢেলে দিয়ে মাছ দিয়ে একটু পানি দিয়ে একটু ফুটে নিয়ে আমি নামিয়ে ফেলি। আমি আজকে অনেক দ্রুত রান্না কমপ্লিট করে ফেলেছি। মাশাআল্লাহ, সব রান্নাই মজা হয়েছে। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।